Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। সো গাইজ, আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি। সেই রেসিপিটির নাম স্যুপ নুডলস। তো এখানে আমি রেসিপিটি রান্না করার জন্য দুটো ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস নিয়ে নিয়েছি। আর এগুলো দুটো হচ্ছে এগুলোর ভিতরে যে মশলাগুলো ছিল, সাথে আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, সাথে আমি একটা ডিম আর দুটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সো গাইজ, দেখুন আমি পানি বসিয়ে দিয়েছি 3.5 কাপ। সো এইটা বলক এসে পড়েছে, এখন আমি দিয়ে দিব নুডলসগুলো। সো গাইস, নুডলসগুলো দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি এই যে উপরে নুডলসটা, সো গাইস দেখতে পাচ্ছেন নুডলসটা বলক আসতে যাচ্ছে। সো আমি এটাকে মিডিয়াম লো করে দেব। সো এখন আমি এই মশলার প্যাকেটগুলো ছিঁড়ে বাটিতে এনে তারপর আবার ফিরে আসছি। তো গাইস, এদিকে আমি ওই ম্যাজিক মশলা আর দুটো ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের ভিতর যে মশলাটা ছিল সেটা স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এদিকে আমি সেই দুটো গ্রিন চিলি কেটে নিয়েছি। এখন আমি ফার্স্টে গ্রিন চিলিগুলো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নুডলসটা প্রায় গলে গেছে। আমরা কিন্তু তেলে ভাজা নুডলসে যেমন নরম খাই, তার থেকে এটা আরেকটু নরম হতে হবে, কারণ এটা স্যুপ নুডলস। দেন আমি ডিম দিয়ে দেব। সো আমি ডিমটা এখন ম্যারিনেট করে আবার আসতেছি। সো গাইস, এদিকে আমার মরিচগুলো প্রায় গলে গেছে এবং এদিকে আমার ডিমটাও ম্যারিনেটেড করা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো এটার ভেতর দিয়ে দিচ্ছি অ্যান্ড তারপর আমি এই ডিমটা যত আস্ত না থেকে যায় তার জন্য নাড়া দিচ্ছি। আপনারাও ততক্ষণ নাড়া দিতে থাকবেন যতক্ষণ না ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন আমি নাড়া দেওয়ার কারণে আমার ডিমগুলো ছোট ছোট পিস পরিণত হয়েছে। সো গাইস, এখন আমি দিব এই যে আমি রেখেছিলাম স্বাদ মতো লবণ আর মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দেব। এখন আপনি ভালোভাবে নাড়া দেবেন, কারণ মশলাগুলো যদি আস্ত থেকে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, অনেক খারাপ লাগবে। সো দেখুন আমার মশলাগুলো কিন্তু প্রায় গলে যায়নি। দেখুন এই যে এরকম আস্ত আস্ত হয়ে রয়েছে। এরকম আস্ত যদি থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই এটাকে যথাসম্ভব নাড়া দিতে হবে। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে গ্যাসটাকে হাই লেভেলে দিয়ে দিতে হবে, কারণ আমরা এখন এই যে পানিগুলোকে শুকাবো। শুকিয়ে যখন আঠা আঠা হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে। সো যতক্ষণ আঠা আঠা না হোক আপনি লাড়া দিয়ে হবে, অনবরত লাড়া দিতেই হবে, কারণ এটা যদি লেগে যায় তাহলে পুড়ে যাবে আর তখন খেতে একদম বিস্বাদ লাগবে। সো এটা রেডি হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। এই যে দেখুন গাইস, এখন আমার এটা প্রায় আঠালো আঠালো হয়ে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা আরও আঠালো করতে হবে, একদম থাই স্যুপের মতো আঠালো করতে হবে, কারণ এটা যত আঠা করবেন তত মজা হবে। আবার শুধু নুডলসটাই রেখে দিন না, তাহলে স্যুপ নুডলসের ভাইব আসবে না। সো আমি এটা হতে হতে আবার আমি আপনাদের এখানে ফিরছি। গাইস, আমার নুডলসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। তো গাইস, পরিবেশন করার আগে আমি বলে নিচ্ছি, যখনই আপনি এটা ঢালবেন হালকা একটু ঠান্ডা করে ঢালবেন, কারণ কাঁচের বাটিতে কিন্তু গরমটা ঢেলে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে সতর্ক করে নিচ্ছি। তো গাইস, আমি পরিবেশন করে আবার ফিরে আসছি। গাইস, এদিকে আমার স্যুপ নুডলসটা পরিবেশন করা শেষ এবং স্যুপ নুডলসটা হয়েও গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। এরকম ভিডিও পেতে আপনারা
কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সো বাই, আসসালামু আলাইকুম।